এই নারীকে আর এই গ্রামে রাখা যাবে না জমিদার মশাই। একে এক্ষুনি এই বাড়ি এই গ্রামের ত্রিসীমানা থেকে বার করে দিতে হবে জমিদার মশাই। বের করে দেবো? আমাদের সিদ্ধান্তে অন্যতা হলে কোনো পুরোহিত বা কোনো সমাজপতি এ বাড়িতে জল স্পর্শ করবে না কোনোদিন। জমিদার মশাই, ওকে বিদেয় করুন, তাতেই সবার মঙ্গল। দাঁড়ান, কাকে ঘর থেকে বিদায় করে দেবো আর কাকে রাখবো সেই বিষয়ে আপনারা কথা বলছেন কেন? যার বিষয়ে আপনারা কথা বলছেন সে আর কেউ নয়, আমার অগ্নি সাক্ষী করা স্ত্রী। কোন স্পর্ধায় আপনারা তাকে বিদায় দেওয়ার কথা বলছেন শুনি? সমাজে বাস করবেন, সমাজপতিদের কথা মানবেন না, তাদের বিধিনিষেধ অগ্রাহ্য করবেন। প্রয়োজনে করব, আপনারা অন্যায় বিধান দেবেন আর সেটা আমাদের মাথা পেতে মেনে নিতে হবে। বলছি বাবা জীবন, ওনারা কি কিছু অন্যায় বলেছেন? যে মানুষটা 10 বছর আগে মারা গেছে, যা শ্রাদ্ধ শান্তিও হয়ে গেছে, সে যদি আবার হঠাৎ এই সংসারে এসে বসবাস শুরু করে, তাহলে তো শুধু এই সংসারের নয়, গোটা গ্রামের অমঙ্গল হবে। আপনি সঠিক বুঝেছেন মা, আমাদের খারাপ লাগছে, কেবল ব্রজেশ্বরবাবু এই সত্যই অনুধাবন করতে পারছেন না। আমাদের গণনা বলছে এই অশুভ প্রেতাত্মারূপী নারী এই গ্রামে থাকলে এই গ্রামে খরা, মারক ইত্যাদি বিবিধ মহামারী সম্ভাবনা বাড়বে। আপনাদের গণনার কাগজটা আমি একবার দেখতে পারি কি? না, আমার ইচ্ছে যে ওই গণনার কাগজটা আমি কৃষ্ণনগর বা ভাটপাড়ায় কোনো বড় গণকের কাছে পাঠাবো। এই গণনা আমাদের একান্ত ব্যক্তিগত এবং আভ্যন্তরীণ গণনা। এই গণনা কাউকে দেখানো সম্ভব নয়। অপূর্ব, যে গণনা কাউকে দেখানো যাবে না, যে একান্ত আপনাদের ব্যক্তিগত, সেই বিধান আমাদের মেনে নিতে হবে কোনো প্রশ্ন না করে। আপনারা ঠিক কতটা মূর্খ ভাবেন বলুন তো আমাদের? তার আগে বলুন, আপনি ঠিক কতটা সন্দেহ করেন আমাদের পাণ্ডিত্যকে? আপনারা যে ধরনের নিধান ডাকছেন তাতে আমার সন্দেহ 16 আনা রয়ে গেল। আমাদের নিদান মানা বা না মানা আপনাদের বিষয়। সন্দেহ আপনাদের মনে, আমাদের মনে নয়। আমরা আমাদের গণনা এবং সিদ্ধান্ত দুটিতেই অনড় রইলাম। বাকি চিন্তার বিষয় আপনাদের। আপনাদের সমস্ত অভিযোগ আমাকে নিয়ে তো? একবার ভালো করে আমাকে দেখুন তো, আমাকে মানুষ ছাড়া আর অন্য কিছু কি মনে হচ্ছে? আপনারা আমার দিদির সম্পর্কে ঠিক কি শুনে এসেছেন তা আমি জানি না, কিন্তু আমি নিয়মিত ঘর করছি ওর সাথে। তাই আমি আপনাদেরকে বলছি, আমার প্রফুল্ল দিদি শুধু মানুষই নয়, তার মতো এত বড় হৃদয়ের মানুষ এই গ্রামে আপনারা খুঁজে পাবেন না। আমার মণিমা পেতনি হতে যাবে কেন? আমার মণিমা তো খুব ভালো মণিমা। বিনা হঠাৎ ওকে মণিমা বলে ডাকা শুরু করলো কেন? দাঁড়া, আজ রাতে তোর মজা আমি দেখাবো। ভূত পেতনির কথা না হয় নাই বললাম, কিন্তু যখন গ্রামের এতগুলো গণ্যমান্য মানুষ এসে অমঙ্গলের কথা বলছেন, তখন তাদের কথাটা কি না শোনাটা ঠিক? থামো তুমি, একদম চুপ করে দাঁড়িয়ে থাকবে। আর যদি দাঁড়িয়ে থাকতে না পারো তাহলে যাও, ঘরে চলে যাও। আচ্ছা নয়নবাবু, তুই কি করে এই সমস্ত কথা বলিস রে? তুই ভুলে যাস? তুই কি সব কথাই ভুলে যাস? এই যে তোর পেটের মেয়েকে বাঁচাবার জন্যে রথের চাকার তলায় ঝাঁপ দিয়েছিল, কি করে ভুলে যাস রে? কি করে ভুলে যাস সব কথা? ঝাঁপ যে দিয়েছিল সেটা সবাই দেখেছে, রথের চাকা যে থেমে গেছিল সেটাও সবাই দেখেছে, কিন্তু তাতে কি প্রমাণিত হয়? এসব তো কোনো অশুভ আত্মার চালও হতে পারে। কে বলতে পারে? সবাইকে বোকা বানিয়ে স্থায়ীভাবে এ বাড়িতে আসন গাড়তে চাইছে। কিছু মনে করবেন না,
এগুলো শুভ কি অশুভ সেটা আমাদেরই বুঝে নিতে দিন না। না মানে এটা তো আমাদের পারিবারিক বিষয় না, আমরা পরিবারগতভাবে এই বিষয়টা বুঝে নিতে চাই। কাকে বোঝাচ্ছিস? কাকে বোঝাচ্ছিস? এরা হচ্ছে সব ওই ছাদাবাদা বামুন। ওই দুটো প্রণামীর পয়সা ছুড়ে দে আর চালকলা দে, দেখবি একেবারে ওই সমস্ত কুড়িয়ে নিয়ে ল্যাজ গুটিয়ে ছুটছে। এত বড় সাহস, এত বড় স্পর্ধা! রায়মশাই, আপনি হয়তো ভুলে যাবেন যে আপনার পরিবারের লোকজন কি ভাষায় আমাদের অপমান করছে, কিন্তু আমরা শেষ থেকে ছাড়বো। এদের সাথে এইভাবে তর্ক করে কোনো লাভ হবে না, অন্য রাস্তা দেখতে হবে। আপনারা সমাজপতি হয়ে একজন জীবন্ত মানুষকে পেতনি বলছেন? জমিদার মশাই, আমরা আমাদের নিদান দিয়ে এবং এক ঘৃণ্য অপমান মাথায় নিয়ে আপনার বাড়ি থেকে চলে যাচ্ছি। জমিদার মশাই, আপনার প্রচুর প্রচুর ধন সম্পদ থাকতে পারে, কিন্তু আমাদেরও সামাজিক প্রতিপত্তি কিছু কম নেই, আর খুব শীঘ্রই আপনি তা আরো ভালো করে বুঝতে পারবেন। দাঁড়ান, আপনারা যাবেন না, দাঁড়ান। বাচস্পতি মশাই, আমি বলছি যে আপনারা যাবেন না। পিসিমা, তুমি কার সম্পর্কে কি কথা বলছো বলো তো, বলো না। যাবেন না, দয়া করে যাবেন না। আমাদের আর কিছু শোনার নেই রায়মশাই। হয় আপনি ওই বউকে বাড়ি থেকে তাড়াবেন, না হলে আপনাদের সাথে সমাজের সব সম্পর্ক শেষ। চলো সবাই। দাঁড়ান, সমস্যা তো শুধু আমার থাকা নিয়ে। বেশ, তবে আমি চলে যাচ্ছি। একটা কথা বাবা মশাই, আমার দিদিকে একটু খবর দিয়ে দেবেন, সে এসেই আমায় নিয়ে যাবে। এর আবার কোনো দিদি আছে নাকি? আগে তো শুনিনি। এর দিদি আবার কে? হ্যাঁ, ওর দিদি তো। ওর দিদি মানে ডাকাত রানী দেবী চৌধুরানীর বোন। ও চৌধুরানী বোন? সে তো সাংঘাতিক টাকা। বাচস্পতি মশাই, আপনি কিছু বলুন। বাচস্পতি মশাই, আমি একটা কথা বলছি, শুনুন। বলুন, বলুন কি বলবেন? বলছি যে এখন আপনার কথা অনুযায়ী আমি যদি ওকে বের করে দিই না, তাহলে দেবী চৌধুরানীর প্রকোপ থেকে গোটা গ্রামকে বাঁচানো যাবে না। এমনকি দেবী চৌধুরানী আপনাদের সবাইকে সপরিবারে ধরে বেঁধে নিয়ে যেতে পারে। বাবা, সে কি তাই নাকি? হ্যাঁ, আমি তো যেটা বলছি, আমি কি না জেনে বলছি? আমি সব জেনে বুঝে বলছি। দেবী চৌধুরানী, আরে রে রে, এবারে আপনি নিদান দিন যেটা দিতে চান।